জামালপুরের বাজারে সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। মশলা জাতীয় পণ্যের দামও কমেছে, তবে কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে আলুর দাম। বাজার দর নিয়ে সবশেষ জানাতে বিনন্দের পাড়ার সবজির বাজার থেকে যুক্ত হয়েছেন জুয়েল রানা। জুয়েল, সবজির দরদাম নিয়ে বিস্তারিত জানাবেন, এবং আলুর দাম দেশের সব জায়গাতে এই মুহূর্তে বাড়তি রয়েছে। একটু জানতে চাই যে বাড়তির কারণ হিসেবে সেখানকার বিক্রেতারা কি বলছেন। মুক্তি, দেখুন সপ্তাহের ব্যবধানে জামালপুরে সব ধরনের সবজির দাম কমেছে, তবে সবজির দাম কমেছে, তবে বেড়েছে কি আলুর দাম। অর্থাৎ আলুর এখানকার যে স্থানীয় ব্যবসায়ী রয়েছে, আমরা তাদের সাথে সকালেই কথা বলেছি। তারা যে বিষয়টি আলুর দাম বাড়ার বিষয়ে যেটি জানিয়েছে সেটি হচ্ছে বর্তমানে আলুর যে হিমাগার রয়েছে, জামালপুরে বেশ কয়েকটি হিমাগার রয়েছে, সেই হিমাগারে তাদের যে চাহিদা মতো যে আলু রয়েছে সেই আলুর কিছুটা সংকট দেখা দিয়েছে। সেই জন্যই প্রতি কেজি আলুতে ৫ থেকে ১০ টাকা বাড়ার একটি কারণ হিসেবে তারা ব্যাখ্যা করেছে। অর্থাৎ আজকে এই হাটে যে রয়েছে, এই হাটে সকাল থেকে দেখেছি আলু বিক্রি হচ্ছে ১০ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০-৭২ টাকা পর্যন্ত আলু বিক্রি হচ্ছে। আর এতে করে কিন্তু যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা তরকারিতে বা প্রতিটা প্রয়োজনীয় উপকরণে কিন্তু আলুর ব্যবহার করতে। অর্থাৎ এই যে আলু বেড়েছে, এতে কিন্তু সাধারণ মানুষ একটু ক্রয় মানে দামটা একটু বেড়ে যায়, একটু চিন্তার ভাঁজ পড়েছে। অর্থাৎ পাশাপাশি মশলা জাতীয় যে পণ্য রয়েছে সেটিও কিন্তু অনেকটা কমে এসেছে। অর্থাৎ আজকে যদি আমি পেঁয়াজের কথা বলি, তাহলে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি, রসুন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা কেজি, আদা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৬০ টাকা কেজি। অর্থাৎ এই যে মশলা জাতীয় পণ্য সারা মাস জুড়ে দাম বাড়ে, সেটি কিন্তু কমেছে। অর্থাৎ আলুতে দাম বেড়েছে। অর্থাৎ আমরা স্থানীয় প্রশাসনের যে টাস্ক ফোর্স কমিটি গঠন করেছে, আমরা তাদের সাথে কথা বলছি। তারা বলছে আমরা প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে, হিমাগার পরিদর্শন করছে, তারপরেও আলুর যে সিন্ডিকেট সেটি তারা কিন্তু ভাঙতে পারছে না। বিভিন্ন অজুহাতে আলুর দামটা কিন্তু বেড়ে যাচ্ছে। আর যদি আমি আজকে সবজির বাজারের কথা বলি, তাহলে আজকে বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, করলা বিক্রি হচ্ছে ৮০ টাকা, ধুন্দল বিক্রি হচ্ছে ৮৫ টাকা। অর্থাৎ এই যে সবজিগুলো, শীতকালীন সবজিগুলো, এগুলো বাজারে আসতে শুরু করছে এবং দামও কমতে শুরু করছে। অর্থাৎ কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি ধরে। অর্থাৎ জামালপুরে যে পর্যাপ্ত কাঁচামরিচ চাষ হয়, সেই কাঁচামরিচগুলো বাজারে আসতে শুরু করছে। সব মিলিয়ে বলা তো শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করছে, দামও অনেকটা ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসছে আস্তে আস্তে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে নিত্য পণ্যের দরদামের সবশেষ তথ্য। মুক্তি থেকে যুক্ত আছেন সহকর্মী তালহা জুবাইর ও যশোর থেকে রিপন হোসেন। শুরুতে যেতে চাই চাঁদপুরে তালহা জুবাইরের কাছে। তালহা, জানাবেন মাছ বাজারের কি পরিস্থিতি, সরবরাহ কেমন, দরদাম কেমন? উজ্জ্বল, মাছ বাজারের যে পরিস্থিতি আসলে দেখতে পেয়েছি, বাজারে কিন্তু সরবরাহ কিছুটা কম রয়েছে। যদিও এখন নদীতে মাছ ধরার সুযোগ রয়েছে জেলেদের, তবে এখন কিন্তু যেহেতু শীতকালের চলে আসছে শীতকাল, সেই কারণে কিন্তু নদীতে মাছ কম পড়ছে। বিশেষ করে ইলিশের সরবরাহ কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। বাজারে ১ কেজি ওজনের ইলিশ কিন্তু আমি দেখতে পাইনি, যেহেতু আমি আছি শহরের ওয়ারলেস বাজারে। সেখানে ৭০০ গ্রাম ৮০০ গ্রাম ওজনের ইলিশ দেখতে পেয়েছি, যা বিক্রি করা হচ্ছে কেজি প্রতি ১৩০০ থেকে ১৪০০ টাকা দরে। তাছাড়া মাঝারি সাইজের ইলিশ রয়েছে, যেগুলো ৩টা কিংবা ৪টা ১ কেজি, সেই ইলিশ বিক্রি করা হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা দরে। তাছাড়া অন্যান্য চাষকৃত মাছের সরবরাহ কিছুটা কম দেখতে পেয়েছি, এবং দাম প্রতি কেজিতে কিন্তু আসলে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে গেল সপ্তাহের তুলনায়। যেটা কার্প জাতীয় মাছ বিক্রি করা হচ্ছে ২৭০ থেকে ৩৫০। তাছাড়া তেলাপিয়া বিক্রি করা হচ্ছে ১৮০ থেকে ২৫০ টাকার মধ্যে। এছাড়া অন্যান্য যেই মানে ছোট সাইজের যে মাছ রয়েছে, তাও কিন্তু ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। তবে আসলে যে বিভিন্ন খাল বিলের পানি এখনো না কমায়, সেইখান থেকে ধরা পড়া মাছ কিন্তু আর সরবরাহ বেড়ে গেলে কিন্তু দাম কিছুটা কমে যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাছাড়া কই বা সেই জাতীয় মাছ কিন্তু আসলে খুব একটা এখনো বাজারে দেখা যাচ্ছে না। তবে দেশীয় যেই শিং রয়েছে তা কিন্তু বিক্রি করা হচ্ছে ১,০০০ থেকে ১,০৫০ টাকা দরে, এবং কই মাছ বিক্রি করা হচ্ছে, চাষের কই মাছ বিক্রি করা হচ্ছে ২০০ টাকায়। তবে দেখতে পেয়েছি যে শোল মাছ বিক্রি করা হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা কেজি প্রতি। এদিকে আসলে বাজারে দেখেছি যে যে বিভিন্ন প্রজাতির মুরগি রয়েছে, তা কিন্তু কেজিতে ৫ থেকে শুরু করে ২০ টাকা পর্যন্ত কমেছে। ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে ১৬৫ টাকা দরে। তাছাড়া কক বিক্রি করা হচ্ছে ২৬০, এবং লেয়ার বিক্রি করা হচ্ছে ৩০০ টাকা দরে। তো সবকিছু মিলে আসলে এই ছিল আমার চাঁদপুর থেকে সবশেষ। এবার যশোরের রিপন হোসেনের কাছে যেতে চাই। রিপন, জানাবেন পেঁয়াজের দর বাড়তে কেন, বিক্রেতারা কি বলছেন?
আমি রয়েছি যশোরের বড় বাজারে। এখানে আমরা দেখছি যে পেঁয়াজের যে দাম রয়েছে সেটি গত সপ্তাহের তুলনায় কিছুটা বেশি রয়েছে। আমরা যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে আ পেঁয়াজ সাধারণত অনেকটা ভারত নির্ভর। ভারত থেকে পেঁয়াজ যখন বেশি পরিমাণে আসে তখন দামটি কমে যায়। আবার যখন কম আসে তখন দাম বৃদ্ধি পায়। আ এই ক্ষেত্রেও কিন্তু সেটি হয়েছে, যখন পেঁয়াজ কম আসছে তখন দাম বৃদ্ধি পেয়েছে। এমনটি জানিয়েছেন যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা। তারা বলছেন যে বাজারে কিছুটা সরবরাহ কম রয়েছে। তবে আমরা বাজার ঘুরে দেখেছি যে পেঁয়াজের সরবরাহ বেশি রয়েছে। তবে যে মৌসুম চলছে, আর কিছুদিন পরে হয়তো মুড়ি কাটা পেঁয়াজ উঠবে, তখন দামটি আরো কমবে, এমনটি জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। আর যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন যে এই সময় পেঁয়াজের দাম গত বছরও ৳৫০ র নিচে ছিল। এবছর কিন্তু ৳১০০ র উপরে, অর্থাৎ বর্তমানে ৳১২০ যে বিদেশি যে ভারতে যে পেঁয়াজটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে, এবং দেশি যে পেঁয়াজটি সেটি ৳১৪০ পর্যন্ত বিক্রি হচ্ছে খুচরা বাজারে। সেক্ষেত্রে তারা আসলে আ আ সমস্যায় পড়ছেন এই পেঁয়াজ ক্রয় থেকে। তারা বলছেন যে যেখানে তাদের ১ কেজি প্রয়োজন ছিল সেখানে তারা অর্ধেক কিনছেন, এমন কিন্তু তারা বলছেন। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে পেঁয়াজের দামটি হয়তো আর কিছুদিন পরে কমতে পারে। তো বাজারে সরবরাহ রয়েছে, পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে। সেক্ষেত্রে তারা বলছেন যে এই সরবরাহ থাকার পরে কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার যে ব্যবসায়িক সিন্ডিকেট সেটি কারণ হতে পারে। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। উদ্দিন হাফিজ। বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।